জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে তারিখ হচ্ছে মে মাসের 4 তারিখ আর আজকে বার হচ্ছে শনিবার। নতুন আরেকটি ব্লগে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ, সাথে অনেকটা ভালোবাসা। প্রথমেই বলে যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। তো এই চ্যানেলে অনেক ব্লগ আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতেই পারো। গ্রামের বিষয়ে অনেক কিছু রিলেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিও। তো এখন সকাল কটা বাজে বলো তো? এখন সকাল বাজে ওই 5:30টার মতো। আজকে সকালবেলা উঠে কি জানি মন করলো যে আজকে উঠোনটা লিপে দিই। আসলে বেলা হয়ে যাওয়ার পরে আর এখন তো রোদটা এত কড়া পড়ছে যে একটুখানি রোদে একটুখানি বেরোনো বা রোদে একটুখানি থাকার কথা তো ভাবাই যায় না। যদিও গরম পড়ে গেছে, রোদে থাকার মানে ওই ধরো কাজের জন্য যে একটুখানি এই যে উঠানটা লিপবো সেই জন্য যে একটুখানি সময় আমাকে একটুখানি রোদ গায়ে পড়বে, তো এই রোদটা যেন সহ্য হবে না। তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠে দেখো প্রথমেই কিন্তু আমি উঠোনটা লিপে নিচ্ছি, যাতে পরে আমার কষ্ট না হয়। আর তার থেকে বড় কথা যে রান্নাটা আজকে করতে হবে না। কালকে চিকেন আনা হয়েছিল বাড়িতে, আর তোমরা যারা যারা পুরনো ভিউয়ার্স রয়েছো তারা তো জানবেই যে চিকেন আনা হলে আমাদের রাত্রেবেলা নিয়ে আসা হয় আর পরের দিনের জন্য কিন্তু রেখে দেওয়া হয়। কারণ রাত্রেবেলা তো খুব একটা সকলে খায় না, মানে কেউ কারোই খাওয়া হয় না। তো সেই জন্য কিন্তু দুপুরবেলার জন্য একটুখানি বেশি করে নিয়ে আসা হয়, যেন এখনও হয় আর দুপুর মানে কালকে রান্নার চাপটা একটুখানি কম থাকে সেই জন্য। তো এখন দেখো সকালবেলা উঠেই তো আমি মানে গোবরটা তো কালকেরই ছিল, তোমরা দেখেছো কালকের ব্লগটা যারা যারা দেখেছো। আর যারা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে প্লিজ কালকে ব্লগটা চেক করে নিও। আর এখন দেখো কালকে একটুখানি গোবর গোলা যেটা সেটা রয়ে গেছিলো, তো সেটাকে আবার সেটার মধ্যে আর একটুখানি গোবর দিয়ে আমি কিন্তু দেখো সুন্দর করে উঠোনটা লিপে নিচ্ছি। আসলে সারা বাড়ির ঘর যখন লেপা থাকে না তখন উঠোনটা যেন এরকম থাকলে খুব একটা ভালো লাগে না। তো এই যে আমি এই কষ্ট করে ভোরবেলা উঠে যে আজকে উঠোনটা লিপছি না তার কোনো দাম থাকবে না। তো সেটা একটুখানি পরে বলছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বললাম ওই যে আজকে রান্নার খুব একটা চাপ নেই, ভাতটাকে নামিয়ে নিয়েছি, ভাতটা উনুনে বসিয়েছিলাম। আর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে একটুখানি শাক ভেজে নিচ্ছি। কালকে বাবা হাট থেকে কিন্তু শাক নিয়ে এসেছিলো, তো সেটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই যে দেখো শাকে একদম হলুদ দিতে ভুলে গেছি, শুধু লবণ দিয়ে কিন্তু শাকটা ভেজে নিলাম। হলুদটা দিতে হয় অনেক জামস এসব কাটার জন্য, কিন্তু যেহেতু কি বলবো শাক জিনিসও না খুব একটা হলুদটা চোখে পড়ে না, সেই জন্য একদম আমি ভুলে গেছিলাম। তোমরা ক্যামেরাতে লক্ষ্য করলে বুঝতে পারবে একদম সবুজ টেকটেকে হয়ে রয়েছে। আর এমন সময় আমার গিয়ে মনে পড়লো যখন দেওয়ার কিন্তু একদম সময় নেই। তো কড়াই থেকে শাকটাকে তুলে নিয়ে কড়াইটা কিন্তু একদম ধুইনি, কারণ খুব একটা যে শাক ছিল তা কিন্তু না। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটুখানি মানে তরকারির মধ্যে একটুখানি গরম জল দিয়েছি, তো সেই জন্য তেলটা কিন্তু ভাসছে। এতটা তেল নেই কিন্তু। তো চলো একটুখানি ফ্ল্যাশটা অফ করিয়ে তোমাদেরকে দেখাই। তোমরা অনেকেই বলো যে অনেকটা পরিমাণে তেল ইউজ করি, তেলটা একটুখানি কম ইউজ করতে। তো এই যে দেখো রিয়েলে এরকম লাগছিল, যেহেতু ওই ধরো ঝোলের মধ্যে জলটা দিয়েছি আর খাওয়া দাওয়া করে নিয়ে ও বেরিয়ে গেল কাজে, আর আমি এদিকে দেখো বাসনগুলোকে কিন্তু মাজতে চলে এসেছি। তো কালকের কিছু বাসন সাথে সকালের কিছু বাসন তোমরা তো জানো যে রাত্রেবেলা বাসনটা আমি আগে মেজে রাখতাম, কিন্তু যবে থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি না সেই জন্য কিন্তু মানে তখন থেকে বাসনগুলো আমি রেখে দিই। কারণ 2-4টে বাসন মাজে এই ভিডিওতে দেখালে ভিডিও ক্লিপটা খুব একটা বড় হয় না, বা তোমাদেরও দেখতে ভালো লাগবে না, একটুতেই শেষ হয়ে যাবে। তো এখানে ছিল পাপান, তো পাপানকে আমি একটু বলছিলাম যে বাবা ওই সাইডে থাকো, স্ট্যান্ডটা পড়ে যাবে। আর স্ট্যান্ডটাতে যেহেতু ফোনটা লাগানো আছে, তো স্ট্যান্ডটা যদি পড়ে যায় তো ফোনটাও তো পড়ে যাবে, তাই না? আর ও যেহেতু বাচ্চা অনেকটাই বোঝে না, তো সেই জন্য ওকে একটুখানি বলছিলাম যে বাবা একটুখানি সরে যাবে এখান থেকে। তো ব্যাপারটা হলো যে যখন আমরা বাবার বাড়িতে থাকি, আজকের ব্লগটা যে টপিকে আর কি, যখন আমরা বাবার বাড়িতে থাকি তখন একটু কাজ করে মনে হয় কি যে অনেকটা কাজ করলাম, বা তখন দেখবে বাড়ির লোকও বলবে যে মানে যারা কাজ
করে না আর কি। বা একটা কথা বলতে গেলে প্রায় অনেকেই কাজ করে না, ওই হয়তো 100-র মধ্যে 5 জন এরকম রয়েছে যারা লক্ষ্মীশ্রী, যারা বাবার বাড়িতে মানে বিয়ের আগে কাজ করতো, প্রচুর কাজ করতো। তো যারা কাজ করতো না, যেমন আমার মতো, তো তারা কিন্তু বাড়িতে একটা কথা শুনেছে হয়তো, যখন সে একটা দুটো কাজ করতো, যে বাবা আজকে সূর্য কোন দিকে উঠেছে, এত কাজ করছে, কি ব্যাপার। বা কোনো কাজ করলে যে বাবা এত সুন্দর করে কাজটা করেছে, এরকম কথা কিন্তু আমরা অনেকেই শুনেছি। কিন্তু শ্বশুরবাড়িতে এসে কি কেউ তোমরা এরকম কথা শুনেছো যে বাবা আজকে সারাদিন কত কাজ করছে, বা আজকে সারাদিনে কত কাজ করলো, কাজটা কি সুন্দর করে করলো? এখানে সেরকম শোনা যায় না, কেন জানি না। শ্বশুরবাড়ির লোক হয়তো এরকমই হয়, প্রশংসা করতে হয়তো তারা লজ্জা পায়। আসলে আমরা সারাদিন মানে রাতে খুব একটা কাজ থাকে না যদিও, তবুও সারাদিন রাত খেটে কর্মে যে এই কাজগুলো করি, সংসারের কাজ হালকা পাতলা হলেও কিন্তু কাজগুলো করতে একটুখানি কায়দা জানা দরকার, তাই না বলো? সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সবাই কি কাজটাকে করতে পারে? তো যতটা করতে পারে সেগুলো তুলে ধরি। কিন্তু এর পরিবর্তে তোমরা যেমন কমেন্ট করো যে তুমি খুব সুন্দরভাবে কাজ করো, তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে, তুমি গুছিয়ে সব কাজগুলো করো, তো আমার না সত্যি এরকম কমেন্টগুলো পেতে খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, তোমরা তো কমেন্টে জানাচ্ছ, এগুলো যদি কেউ আমাকে সামনাসামনি এসে জানায় না, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পেলে যে ঠাকুরের ফুলগুলো তুললাম, ফুলগুলো তুলে নিয়ে এসে আজকে কিন্তু গোবিন্দজবা গাছে অনেকগুলো ফুটেছিল। তো তার সাথে বেলপাতা, তারপরে মাধবীলতা ফুল, তারপরে এদিকে গাঁদা ফুল, ধুত্র ফুল গাছে সব ছিল। মাধবীলতার গাছটা যদিও আমাদের না, একটুখানি আমাদের বাড়ির পাশেই রয়েছে। তো সেখান থেকে কিন্তু ফুলগুলোকে তুলে এনে ঠাকুরকে কিন্তু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। তো চলো, ঠাকুরের ভোগটা এদিকে হয়ে গেল, এদিকে আবার বাবার আর আমার কিন্তু পেটটা চুই করছে খাওয়ার জন্য। তো চলো আমরা একটুখানি ভাত টাত খাওয়া দাওয়া করে নিই, আর কী রান্না হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সময় এখন ওই 4টা মতো বাজে, এখন দেখতেই পাচ্ছি আমি কিন্তু বিকেলে ঝাঁঝারাটা করে নিচ্ছি। তো চলো বিকেলে ঝাঁঝারাটা আমি করে নিই, আর তোমরা ব্লগটা জুড়ে থাকো, ব্লগটা দেখতে থাকো, আর ভিডিওটিতে ভালো করে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। সময় এখন বিকেল 4:30। তো বিকেলবেলা যখন তোমাদের সাথে আমি ক্যামেরাটা অন করব, তার আগে কিন্তু এই সাইডগুলোতে আজকে যেহেতু উঠোনে গোবর দিয়ে লিপেছি, তো সেই জন্য কিন্তু উঠোনে আমি জলটা ছেটাইনি। গলির সাইডটাতে একটুখানি জল ছিটিয়ে দিয়েছি, যেহেতু ওই সাইডটা দিয়ে আমরা সকলে যাওয়া আসা করি, তো সেই সাইডটাতে কিন্তু একটুখানি ধুলোটা বেশি হয়। আর তার সাথে সাথে কিন্তু রান্নাঘর, ঘর, বারান্দা এসব ঝাড় দিয়ে নিয়েছি। আর যখন আমি ভিডিও ক্লিপটা অন করি তখন তো ওই উঠোনটাই দেখায়, কারণ আমার ক্যামেরার কোয়ালিটি তো তোমরা জানো, বেশি লাইটে যদি ভিডিও না করি তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায়, যার কারণে রাত্রেবেলা বা ঘরের মধ্যে ভিডিও করা কিন্তু আমি একদম ছেড়ে দিয়েছি বলতে পারো। যেটুকু কাজ বাইরে থাকে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি, আর ভেতরের কাজগুলো তো কেউ করে দেয় না, নিশ্চয়ই আমাকেই করতে হয়। কিন্তু তবুও তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমার সত্যি ভালো লাগে। তো বাবা এখন একটুখানি হাটের দিকে যাচ্ছে, আর আমি দেখো বিকেলের কাজগুলোকে এখানে সেরে নিচ্ছি। তো চলো নোংরাগুলোকে একসাথে জমা করে নিচ্ছি, এখন নোংরাগুলোকে ফেলে দিয়ে আসি বাইরে। ঝাড়ঝাটা কমপ্লিট করে সব নোংরাগুলোকে বাইরে ফেলে দিয়ে এসেছি। আর তারপরে ওই যে তোমাদেরকে বলি না যে এত রোদ উঠেছে, স্নানের পরে জামাগুলোকে যেন কেচে মেলে দিতে ইচ্ছেই করে না, সেই জন্য কিন্তু এমনি ছায়ের মধ্যে রেখে দিই। আর নাহলে কোনো দিন এমনি রেখে দিই, বিকেলের সময় এইভাবে ধুয়ে কিন্তু এই সাইডটাতে যেহেতু রোদ্দুর আসে না, তো সারা রাতে কিন্তু অলরেডি শুকিয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। কারণ এখন কিন্তু মানে এত গরম পড়েছে, তার সাথে কিন্তু আবহাওয়া অনেকটা শুষ্ক, সেই জন্য কিন্তু এই
জামাগুলো নিঃসন্দেহে শুকিয়ে যায়, তো সেই জন্য কিন্তু একদম অসুবিধা হয় না। তারপরে ওই 5টা নাগাদ একটুখানি বাইরে বেরিয়েছিলাম, বাইরে যেতে না যেতে এই বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে উঠোনটা লেপা হলো এখানে, আর এখানে দেখো ঝিরঝির করে একটুখানি বৃষ্টি পড়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে যাক বাঁচা গেল, আর হয়তো খুব একটা বৃষ্টি হবে না, কিন্তু যেরকম ভাবলাম সেরকমটা একদমই হয়নি। একটুখানি বৃষ্টি হওয়ার পরে সন্ধ্যাবেলা এরকম ঝমঝম করে, এটা তো কোনো ব্যাপারই না, এর থেকেও জোরে বৃষ্টি হয়েছিল, আর সেটাতে কিন্তু উঠানের অবস্থা একদম শেষ। তো অনেক দিন পরে বৃষ্টির আনন্দ যেমন হচ্ছিল, সেই রকম কিন্তু একদিকে কষ্ট হচ্ছিল যে এই উঠোনটা আমি সকালবেলা উঠেই আজকে এত সুন্দর করে লিপেছি, সেটা কিন্তু আমার নষ্ট হয়ে গেল লেপাটা। তো যাই হোক, তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঝটপট সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হচ্ছে কালকে। টাটা, ভালো থেকো।